সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমত আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে যে ধান নিয়ে প্রতিবেদন করতে যাব, আসলেও আমার কেন জানি একটা ধানের প্রতি শুধু নতুন নতুন ধান নিয়ে আসা এবং রোপণ করার একটা নেশা এবং পেশা দুইটাই হয়ে গেছে। অর্থাৎ শুধু নতুন ধানের প্রতি আমার অদূর আগ্রহ। আজকে একটা নতুন জাত আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গণতারা। অর্থাৎ বুড়ো মৌসুমে সর্বোচ্চ ফলনশীল একটা জাত পাইছি, সেটা হলো রড মিনিকেট। কিন্তু আমি চাইছিলাম যে বুড়ো মধ্যে যেমন রড মিনিকেটটা শতাংশ 40 থেকে 45 কেজি হয়, আমনে কিন্তু এরকম 40 থেকে 45 কেজি কোনো ধান হয় না। যার কারণে আমার একটা চিন্তাধারা ছিল যে আমনেও এমন একটা জাত নিয়ে আসবো এবং রোপণ করব, যেটি শতাংশ 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসবে। যেই চিন্তা সেই কাজ। সেই চিন্তা থেকে আমি একটা ধান অলরেডি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে খুঁজে মিলিয়ে দিয়েছেন, পায়েও গেছি। সেটি হচ্ছে এই গণতারা। অর্থাৎ এই গণতারা ধানটি আমনেই 33 থেকে বিঘায়, অর্থাৎ প্রতি শতকে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসবে আমনে। এই যে কালো যে ধানটা, এটা হচ্ছে গণতারা। এই যে পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাটো মিনিকেট। ওর ওই পাশে যেটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে ব্রি 107। ওইটা হচ্ছে বুড়ো মৌসুমের ধান। আমি আমনে লাগাইছি, কেমন হয় দেখার জন্য। নতুন জাত। যাই হোক, আমি কথা বলবো গণতারা সম্পর্কে। এই গণতারা ধানটি বুড়ো আমনেই, অর্থাৎ বুড়োতে তো আমি একটা জাত পেয়েছি, সেটা হচ্ছে রড মিনিকেট। 33 থেকে বিঘায় 40 থেকে 45 কেজি আসে। কিন্তু আমি আমন একটা জাত খুঁজতেছিলাম যে কী একটা জাত নিয়ে কাজ করা যায়, যেটি প্রতি 33 শতকে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসবে। যেই চিন্তাধারা সেই কাজ। আমি এরকম একটা জাত ইনশাআল্লাহ আমনও পেয়ে গেছি, সেটি হচ্ছে গণতারা। এই গণতারা ধানটা আপনার আমন এই 40 থেকে 45 কেজি প্রতি শতাংশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। ধানটি মাঝারি মোটা এবং এটির জীবনকাল, এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে এটির জীবনকাল হচ্ছে 130 থেকে 35 দিন আমনে। এবং এই ধানটি ভাত খেতে সুস্বাদু ও জোরে। এর দিক পাতা খাড়া থাকে এবং একটা উচ্চ ফলনশীল জাত। এটি একটি ইন্ডিয়ান জাত। গণতারা ধানটি একটি ইন্ডিয়ান জাত। তাই অনেকেই বলেন যে ভাই, আপনি তো রড মিনিকেট আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছি বড়োতে, তা আমনে এমন একটা জাত দেন আমাদের, যেটাও 33 থেকে বিঘায় 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন আসবে। তা আমি অনেক দিন থেকে খুঁজতেছি, ইনশাল্লাহ পাই নাই। তো অবশেষে ইনশাল্লাহ গত বুড়োতে বেনাপুলে এক ভদ্রলোক বড় ভাই, ওনার মাধ্যমে এই ধানটার অনুসন্ধান পাই আমি। উনি আমাকে গত বুড়োতে দিয়েছিল, অল্প একটু লাগাইছিলাম। গত বুড়োতে প্রতি 33 শতকে প্রতি শতকে অল্প একটু লাগাইছিলাম, শতকে 40 কেজি পর্যন্ত ধান আছে বুড়োতে। উনি আমাকে যতটা বলছে যে এটি নাকি আমনেই বুড়ো চেয়ে আমন আরও নাকি ভালো হয়, অর্থাৎ শতকে 40 থেকে 45 কেজি নাকি আমনে হবে। তো আমি বুড়োতে অল্প একটু লাগাইছিলাম, এখন আমনে লাগাইছি। আমনে ওনার কথার সাথে কাজের মিল থাকবে কিনা সেটা এখন দেখার পাল্লা। সেটা ফলন যদি আল্লাহ তাআলা এই ধান আমাকে কাটতে দেয়, যদি কাটতে পারি ইনশাল্লাহ, অর্থাৎ যদি হারভেস্ট করতে পারি, তাহলে প্রকৃত ফলনটা বলতে পারবো। তবে ওনার ভাষ্যমতে এটা বুড়োতে আমনে 40 থেকে 45 শতকে কেজি ফলন হয়, 40 থেকে 45 কেজি।
উনি যা বলছে আমাকে। তবে এটা আমি বোরোতে লাগাই শতাংশে 40 কেজি পাইছি, কিন্তু আমনে উনি যেটা বলছে সেটা পাবো কিনা সেটা কাটার পরেই বলতে পারবো, বা হারভেস্ট করার পরে বলতে পারবো। তবে ধানটা নিঃসন্দেহে ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ যেহেতু বোরোতে আমি প্রতি শতকে 40 কেজি করে পাইছি, আর উনি বলছেন যে এটা বোরোর চেয়ে আমনে বেশি ভালো হয়। ওনার কথা অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে এটা ধানের যে গ্রোথ বা ধানের যে ইয়া আপনার ধানের যে কোয়ালিটি, তাতে মনে হচ্ছে যে না হবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এটা আমনে 40 থেকে 45 কেজি হবে ইনশাল্লাহ। তো আমি এবার কী কী ধান লাগাইছি অনেকে জানতে চেয়েছিলেন। আমি এবার লাগাইছি আমনে বুড়োর উচ্চ ফলনশীল ব্রি 108, 107, ওইগুলো বুড়োর ধান। আমি আমনে লাগাইছি হয় কিনা পরীক্ষামূলকভাবে। তবে ওইগুলো বুড়োতে সর্বোচ্চ ফলনশীল জাত। খাটো মিনিকেট, রড মিনিকেট, গণতারা, সেন্টু পাইজাম এবং ব্ল্যাক রাইস ব্রি 103, এই ধানগুলো আমি লাগাইছি। যারা এই বীজগুলো নিতে চান, আর ওই গণতারার আপনার পরিচর্যাটা করতে হবে, ওইটা পরিচর্যা এখন বলে লাভ নেই, আমি পরবর্তীতে আরও ভিডিও তৈরি করবো, কারণ যেহেতু এখন আমার কাছ থেকে গণতারা কেউ বীজ নেন নাই। যাই হোক, এইগুলো বীজ ইনশাল্লাহ আমি এইগুলো রোপণ করছি, বীজ করব। যদি আল্লাহ তাআলা আমাকে এই ধানগুলো কাটতে দেয়, মানে হারভেস্ট করতে দেয়, তাহলে এখানে যে ধানগুলো হবে আমি গ্রেডিং করার পরে যতগুলো ধান ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে পাবো, সবগুলাই বীজ করব। তাই এইগুলো বীজ যারা অ্যাডভান্স সংগ্রহ করতে চান বা আগামী সিজনে ইনশাল্লাহ আমনে কেউ নিতে চান, বা সামনে বোরোতেও নিতে চান, নিতে পারবেন। যেমন খাটো মিনিকেট বোরোতে একটা উচ্চ ফলনশীল জাত, রড মিনিকেট বোরোতে একটা উচ্চ ফলনশীল জাত, গণতারা বোরোতে একটা উচ্চ ফলনশীল জাত, ব্রি 108 বোরোতে একটা উচ্চ ফলনশীল জাত, ব্রি 102 বোরোতে একটা উচ্চ ফলনশীল জাত, ব্রি 104, ব্রি 105, ব্রি 107, ব্রি 108, এগুলো বীজ যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন। আমি আমার ঠিকানা বলে এখানেই প্রতিবেদন শেষ করবো। আমার নাম মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারচর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার প্রতিবেদন শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।